কলেজে তোমাদের কি সমস্যা? আমরা কলেজে পরীক্ষা হয়ে টাকা চুরি হয়ে যায়। তোমরা কোন সেমিস্টারের সবাই? সেকেন্ড সেমিস্টার। আচ্ছা, আজকে পরীক্ষা হলে গেছি, তারপরে মোবাইলটা সঙ্গে নিয়ে গেছি, কারণ টাকা ছিল বাড়ি যাওয়ার লেগে। টাকাটা চুরি হয়ে যায় দেখে মোবাইলের কাপড়ের মধ্যে ঢুকে না, তারপরে হলে নিয়ে গেছি। তারপরে হলে মোবাইল কোথায় ছিল? বেঞ্চের উপরে নাকি পকেটে? পকেটে ছিল, পকেট। মোবাইল বাইর করিনি। তোমরা জানো না যে মোবাইল নেওয়া একটা অপরাধ? হ্যাঁ স্যার, দাদা এটাই জানি, কিন্তু টাকা বাড়ি যাওয়ার জন্য টাকাটা এটা তো সেফটি থাকার জন্য এখানে রেখেছিলাম। তারপরে ভিতরে গেছি, তারপরে লেখতেছি। আমি তো এমন সামনে বুঝছি, সামনে বেঞ্চে বুঝছি, তো ম্যাডামও সামনে, তো আমরা তো লেখার মতো সুযোগই পাইনি। তো আমরা নিজের মতো লিখতেছিলাম। আমার পুরো কমপ্লিট হয়ে গেছে খাতা। আমি ম্যাডামরা 3বার বলছি, ম্যাডাম আমার খাতা লেখা হয়ে গেছে, আমি জমা দিলাম। ম্যাডামকে তুমি বউ, আমি পরে দেখতেছি। তারপরে আবার বলছি, ম্যাডাম আমার লেখা হয়ে গেছে, আমারটা জমা দিতাম। তো তুমি বউ, আমি পরে দেখতেছি। এখানে একটা বিয়ে হয়েছে, তো একটা মেয়ের পাইছে, একটা মেয়ের পুরো লেখা ছিল, তুই দেখে। তারপরে এই মেয়েটা লাগে, মেয়েটা কইতেছে সবার কাছে আছে, চেক করেন, সবার কাছে আছে। যে মেয়েটা দিকে লিখছিল মনে হয়। কি নাম ওর? অনিশা। 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 হ্যাঁ, 2টা মেয়ে ধরা পড়ছে। একটা মেয়ে পেজে এরকম মাইক্রো জেরক্স করে নিয়েছিল, আর একটা মেয়ে মোবাইল দিয়ে দেখতেছে। তো তারা দুইজনে হেঁটে কইছে না, যে মোবাইলটা ধরা পড়ছে তাই কইতেছে আমি মরলে সব নিয়ে মরবো, বলতে তাইও সবাই নিয়ে মরবো। আমরা কোনো দোষে গেছি, আমরা বাইরে করতে পারছি না, আমি সেফটির লেগে মোবাইলটা নিয়ে গেছি। তারপরে ও কিন্তু সবাই ম্যাডামরও টাচ করছে না, আমরা তাই কইছে ম্যাডাম সবার কাছে আছে। তো ম্যাডামও কইতেছে ও আর কি, তো ও কইতেছে ম্যাডাম আমি বের করবো। তো তাই গিয়ে সবাই চেক করছে। জিনিস বুঝো, একজন করুক আর না করুক, একটা মেয়ের একটা মেয়ে এত মেয়ের জীবন নষ্ট করা উচিত? কি নাম তোমার বোন? কি নাম? রশ্মিতা সরকার। আমি অনেক কষ্ট করে বাড়িতে গাই, কত দূরের থেকে গাই। আমি আবার নার্সিংয়ে ছিলাম বলে আমার আজকে সব শেষ, রান্নাঘর ছিলাম বলে এখান থেকে। আজকে বাড়ির মতো গেলে তো আমার কোনো হইতো। 2 বছরের বেবি আছে, বেবিটা পালা দিয়ে আমি অনেক মনে যাই। আজকে তার লেগে আমার সব শেষ। নিয়ম যেটা নিয়ম মানতে হবে। তোমরাও নিয়মটা বুঝো, নিয়মটা মানো। নিয়মের বাইরে কি যাওয়া। স্বামী বিবেকানন্দ মহাবিদ্যালয়ে 20 জন ছাত্রছাত্রীকে এক্সপেল করা হয়েছে। এই বিষয়ে আপনার মতামত কি? আমাদের ইউনিভার্সিটির রুলস অ্যান্ড রেগুলেশন, যেটা ইনস্ট্রাকশান, সেটাতে বলা আছে ফাইনাল এক্সামের সময় মোবাইল ফোন এবং অন্যান্য নকল, যেটা অসদুপায় অবলম্বন করে স্টুডেন্টরা, তাহলে তাদেরকে এক্সপেল করতে হবে। মোবাইল ফোন যদি পাওয়া যায় তাহলে সেই মোবাইল ফোন এবং এক্সপেল করা কাগজপত্র নিয়ে ইউনিভার্সিটিতে জমা দিতে হয়। তারপরের থেকে সে আর কোনো পরীক্ষা দিতে পারবে না। যেমন আজকে সেকেন্ড সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্সের আমার 20 জন ছাত্রী এক্সপেল হয়েছে। এদের মধ্যে সবাই মেয়ে, কাজেই তাদের কাছে মোবাইল ফোন পাওয়া গেছে। কয়জনের কাছে মোবাইল ফোন? 18 জনের কাছে মোবাইল ফোন পাওয়া গেছে এবং 2 জনের কাছে নকল কাগজ পাওয়া গেছে, মাইক্রো জেরক্স কাগজ পাওয়া গেছে। এই কারণে আমি ওদেরকে এক্সপেল। এই যে ছাত্রীগুলির কোথায় থেকে মোবাইলগুলি পেয়েছে? এগুলো ওদের কোমরের থেকে, হ্যাঁ, তাদের জামার ভিতর থেকে এগুলো পাওয়া গেছে। বেঞ্চের উপরে কোনো মোবাইল পেয়েছেন এরকম? বেঞ্চের উপরে বা ডেস্কের ভিতরে? না, ওদের সব নিজেদের জামার ভেতর থেকেই বের করা হয়েছে। মোবাইল ফোনগুলি কি ম্যাম বন্ধ অবস্থায় ছিল? বন্ধ ছিল। ছাত্রছাত্রীরা অভিযোগ তুলেছে যে মোবাইল ফোন চুরি হয়েছে মোহনপুর কলেজ থেকে। বাইরে ব্যাগে রেখে গেলে টাকা পয়সা, মোবাইল ছিনতাই হয়ে যায়। এই বিষয়ে আপনার কি মতামত? আমরা প্রত্যেকবার ছাত্রছাত্রীদেরকে ইনস্ট্রাকশন দেই যে তোমরা মোবাইল ফোন নিয়ে হলে ঢুকবে না, এক্সামিনেশন হলে ঢুকবে না। কিন্তু তারপরেও ওরা নিয়ে হলে ঢুকে। যদি এরকম হয় যে চুরি হয়ে যায়
তাহলে আমাদের একটা, আমরা ওদেরকে বলি যে তোমরা স্যার ম্যাডামরা যারা হলে থাকেন তাদের কাছে তোমরা জমা দাও, তোমাদের যখন পরীক্ষা শেষ হয়ে যাবে তারপরে তোমরা নিয়ে যাবে। কিন্তু তারা আজকে যে 18 জনের কাছে পাওয়া গেছে তারা কেউ বলেনি ওদের কাছে মোবাইল আছে। কিন্তু আমাদের এক্সামিনেশন কমিটি এবং যখন আমি হল পরীক্ষা শুরুতে যখন আমরা হল রাউন্ডে গেছি, হল ভিজিটে গেছি, তখন বারবার তাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে মোবাইল ফোন পাওয়া গেলেই এক্সপেল হবে, তাতে কিন্তু কান্নাকাটি করলেও কোনো কাজ হবে না। আমি কিন্তু প্রত্যেকটা হলে বলে এসেছি এবং আমাদের এক্সামিনেশন কমিটির যারা আছেন তারা বারবার রাউন্ডে গিয়ে এই কথাগুলো বলেছেন, তারপরেও তারা কিন্তু মোবাইল ফোন বের করেনি। তারপরে যখন এখন পাওয়া গেছে তখন আমি তাদেরকে এক্সপেল করতে বাধ্য হয়েছি। কী নাম আপনার? আমার নাম অনিতা মজুমদার।